ক্যাম্পেইন অবজেক্টিভ হলো আপনার বিজ্ঞাপন বা মার্কেটিং ক্যাম্পেইনের মূল যে লক্ষ্য, সেটা আপনি অ্যাড চালিয়ে ঠিক কি অর্জন করতে চাচ্ছেন ওইটাই মূলত ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা কিন্তু ন্যাচারালি যখন একটা বিজ্ঞাপন রান করতে যাই তখন অবশ্যই একটা অবজেক্টিভ সিলেক্ট করি। সেই অবজেক্টিভটা কিভাবে সিলেক্ট করি বা কখন আসে দেখেন, এখানে আপনি ক্রিয়েট অপশনে ক্যাম্পেইনে আসার পরে দিবেন এই যে বিষয়টা আসছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ অপারেশন এবং সেলস, এই যে বিষয়গুলো এইগুলো হচ্ছে টোটালি হচ্ছে টোটাল অবজেক্টিভ। আপনি এর মধ্যে থেকে আপনার যে উদ্দেশ্য সেটা কিন্তু এইখানে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পেইন রান করতে চান তাহলে অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন, এবং সেলসের জন্য হলে সেলস অবজেক্টিভ সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, একটু কন্টিনিউ দিলে হয়ে গেল। তো এইটা হচ্ছে আপনার অবজেক্টিভ সিলেকশন। ক্যাম্পেইন অবজেক্টিভ কেন গুরুত্বপূর্ণ? ক্যাম্পেইন অবজেক্টিভ প্ল্যাটফর্মকে বলে দেয় যে কোন ধরনের মানুষকে বিজ্ঞাপন দেখাতে চায়, কোন অ্যাকশনের জন্য অ্যাডস অপটিমাইজ করতে হবে, কিভাবে বাজেট বা ডেলিভারি কাজ করবে। ঠিক আছে, এই যে টোটাল বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য মূলত ক্যাম্পেইনে অবজেক্টিভ সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। সঠিক অবজেক্টিভ না নিলে অ্যাডস থেকেও সঠিক রেজাল্ট পাওয়া যায় না। মেটা অ্যাডসের ক্যাম্পেইন অবজেক্টিভ মূলত অ্যাওয়ারনেস। যে অবজেক্টগুলো তার প্রথমে আসে হচ্ছে অ্যাওয়ারনেস, ব্র্যান্ড পরিচিতি বাড়ানোর জন্য অ্যাওয়ারনেসটা মূলত ব্যবহার করা হয়। ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচের জন্য ব্যবহার করবেন যখন নতুন ব্র্যান্ড এবং নতুন প্রোডাক্টের ক্ষেত্রে এই অ্যাওয়ারনেসটা ব্যবহার করতে থাকে। এরপর আছে ট্রাফিক। ট্রাফিক কখন ব্যবহার করে? ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ভিজিট আনার জন্য ব্যবহার করবেন। যখন ব্লগ, ভিডিও, অফার পেজে ভিজিট বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রাফিকটা ব্যবহার করতে পারেন। এঙ্গেজমেন্ট ব্যবহার করবেন কখন? পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানোর জন্য এই এই এঙ্গেজমেন্টটা ব্যবহার করবেন, যেমন পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ, এই বিষয়গুলো আপনি এই সময়ে ব্যবহার করবেন। এরপর লিডস ক্যাম্পেইনটা বা অবজেক্টিভ কখন ব্যবহার করবেন? লিডস সংগ্রহের জন্য, যেমন ইনস্ট্যান্ট ফর্ম পূরণের জন্য, ওয়েবসাইট ফর্ম, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার লিডস, এইসব এঙ্গেজ মানে অবজেক্টিভের জন্য আপনি লিডস ফর্মটা ব্যবহার করবেন। এরপর আছে সেলস অবজেক্টিভ, সেটা হচ্ছে সরাসরি বিক্রি বা কনভার্সনের জন্য। যেমন হচ্ছে পারচেসের জন্য আপনি ব্যবহার করতে পারেন, অ্যাড টু কার্টের জন্য এই সেলস অবজেক্টিভটা আপনি ব্যবহার করতে পারেন। এরপরে অ্যাপ প্রমোশন আছে, যেমন অ্যাপ ইনস্টল বা অ্যাপের ভেতরের অ্যাকশনের জন্য আপনি অ্যাপ প্রমোশন অবজেক্টিভটা ব্যবহার করবেন। ক্যাম্পেইন অবজেক্টিভ কিভাবে মূলত কাজ করে? যখন আপনি একটি অবজেক্টিভ নির্বাচন করেন, মেটা সেই অবজেক্টিভ অনুযায়ী এমন ইউজারদের কাছে অ্যাডস দেখায় যারা সেই কাজটি করার সম্ভাবনা অনেক বেশি। তো সংক্ষেপে বলা যায় যে ক্যাম্পেইন অবজেক্টিভ ইকুয়াল টু অ্যাড চালানোর উদ্দেশ্য, সঠিক অবজেক্টিভ ইকুয়াল টু ভালো ফলাফল। সুতরাং কিভাবে আপনি সঠিক অবজেক্টিভ সিলেক্ট করবেন এবং কোন প্রসেসে করলে, আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন অবজেক্টিভ সম্পর্কে। তো বড় লাইটি সলিউশন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।